প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে সাথে বাংলা প্রথম পত্র গদ্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে তোমাদেরকে আমি একটা ছবি দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা সবাই দেখতে পাচ্ছ। দেখি, বলো তো এটি কিসের ছবি? হ্যাঁ, এখানে তিনজন ব্যক্তি দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা বলো তো প্রথম ব্যক্তির কি অবস্থা কেমন? হ্যাঁ, এটা হচ্ছে ধবল রোগী, যার শরীরে বিভিন্ন অংশে সাদা সাদা কিছু দাগ আছে। দ্বিতীয় ব্যক্তি, তোমরা যাকে দেখতে পাচ্ছ, তার একটা শারীরিক সমস্যা আছে, সেটা হচ্ছে কি তার মাথায় টাক। আর তৃতীয় ব্যক্তি দেখা যাচ্ছে, তার অবস্থা কেমন? হ্যাঁ, আর দু চোখ অন্ধ। আচ্ছা, তাহলে এই ধবল রোগী, টাকওয়ালা এবং অন্ধ, এই তিনজন ব্যক্তিকে নিয়ে তোমাদের ক্লাসে একটি অধ্যায় রয়েছে, একটি পাঠ রয়েছে। তোমরা কি জানো সেটার নাম কি? হ্যাঁ, ঠিক বলেছ, সততার পুরস্কার। তাহলে তোমরা সবাই লিখে নাও। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সততার পুরস্কার। সততার পুরস্কার। টিকায় লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। বন্ধুরা, প্রথমে আমরা সততার পুরস্কার এই গল্পটি পড়ার আগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে জানব। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি একজন ভাষাবিদ ছিলেন, বহু ভাষার পণ্ডিত তিনি অর্জন করেছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি জন্মগ্রহণ করেন শহীদুল্লাহ তার জন্ম হচ্ছে 1885 সালে। 1885 সালে তিনি 1850 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি 1910 সালে তিনি কলকাতা সিটি কলেজ থেকে অনার্স ডিগ্রি লাভ করেন এবং 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ভাষাতত্ত্বে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি বাংলা সাহিত্যে তার অবদান খুবই অবিস্মরণীয়। তিনি ছোটদের জন্য কিছু শিক্ষামূলক বিভিন্ন গ্রন্থ সম্পাদনা করেন। তার উল্লেখযোগ্য হচ্ছে তোর মধ্যে শেষ নবীর সন্ধানে এবং গল্প মঞ্জুরি। তার সম্পাদিত একটি শিশু পত্রিকা রয়েছে, যেটা হচ্ছে আঙ্গুর। এটি হচ্ছে তার আঙ্গুর, তার সম্পাদিত শিশুতোষ পত্রিকা। এই মহান মনীষী ইন্তেকাল করেন তিনি 1969 সালে ঢাকায় তিনি ইন্তেকাল করেন। তাহলে এই হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা আমাদের মূল পাঠের দিকে ফিরে যাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সততার পুরস্কার। প্রথমে পাঠের শুরুতে আমি তোমাদেরকে কিছু অংশ পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সেকালে ইহুদি বংশে 3টি লোক ছিল। একজনের সর্বাঙ্গে তবল, একজনের মাথায় টাক, আরেকজনের 2 চোখ অন্ধ। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য তাহাদের কাছে এক ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা হইলেন আল্লাহর দূত, তাহারা নূরের তৈয়ারী। এমনি কেহ তাহাদিগকে দেখিতে পায় না, আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন।
ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকট আসিলেন। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? ধবল রোগী বলিল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমাকে বড় ঘৃণা করে। স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন। তাহার রূপ সারিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞেস করিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি উট চাই। দূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিলেন, এই লাও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর সেই ফেরেশতা তা কলার কাছে গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আহা, আমার এই রূপ যদি সারিয়ে যায়, যদি আমার মাথায় চুল উঠে। আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন। তাহার টাক সারিয়ে গেল, তাহার মাথায় চুল গজাইল। দূত পুনরায় বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, গাই। তিনি তাহাকে একটি গাভীন গাই দিয়া বলিলেন, এই লাও, ইহাতে তোমার ভাগ্য করিবে। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি ছাগল চাই। স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন, এই লাও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর উটের বাচ্চা হইল, গায়ের বাছুর হইল, ছাগলের চানা হইল। এইরকম করিয়া উঠে, গায়ে, ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল। কিছুদিন পর আবার সে ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সে যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইল। সেখানে গিয়ে তিনি বলিলেন, আমি এক বিদেশী, বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরার উপায় নেই। যিনি তোমার এই সুন্দর গায়ের রং দিয়াছেন, সুন্দর চামড়া দিয়াছেন, আরও এত দ্বন্দ্বলাদ দিয়াছেন, তাহার দোহাই দিয়ে তোমার কাছে একটি উট চাহিতেছি। সে বলিল, উটের অনেক দাম, কি করিয়া দিই? স্বর্গীয় দূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি। তুমি না ধবল রোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত। তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে দ্বন্দ্বলাদ দিয়াছেন। সে বলিল, না, তা কেন? এসব তো আমার বরাবরই আছে। স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। তারপর দূত পূর্বে যেটা কলা ছিল তাহার কাছে গেলেন। সেখানে গিয়া আগের মতো একটি গাই চাইলেন। সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলে থাকো, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমন করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশী, বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নেই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়াছেন, আমি তোমাকে সে আল্লাহর দোহাই দিয়া একটা ছাগল চাহিতেছি, যেন আমি সে ছাগল বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি। তখন সে বলিল, হ্যাঁ, ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। তুমি যাহা চাও লাও, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্য যে জিনিস তোমার মন চাই, তুমি তাহা নাও, লও, তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। ফেরেশতা তখন বলিলেন, বাস, তোমার নিজে জিনিস তোমারই থাক। তোমাদের পরীক্ষা লওয়া হইল, আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহার উপর দয়া হইয়াছেন। তাহলে বন্ধুরা, এবার থেকে তোমরা এবার পাঠ করো, প্রথম থেকে এক একজন করে কিছু অংশ পড়ে শোনাও, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের কিছু উচ্চারণের সমস্যা আছে, আমি বলে দিচ্ছি। যেমন, এটা হবে
সর্বাঙ্গে, সর্বাঙ্গে, হ্যাঁ স্বর্গীয় হবে। এরপর গাভিন, ভালো, ভালোবাসো, ভালোবাসো। এরপর ভাগ্য, ঠিক আছে। এবার তোমাদের আমি কিছু শব্দ দিচ্ছি, এগুলো তোমরা অর্থসহ বাক্য গঠন করবে। থেকে খাতা কলম নিয়ে লিখে ফেলো। আমি তোমাদের কিছু শব্দ দিচ্ছি, নোট করো। আমির, সবাই লিখো আমির। ফসল, নূর, পুঁজি, বেজার। তোমরা এগুলো অর্থসহ বাক্য গঠন করো। 5 মিনিট সময় দিলাম। হ্যাঁ ঠিক আছে, দেখি আমার চার্ট থেকে তোমরা মিলিয়ে নাও তোমাদের সাথে ঠিক আছে কিনা। আরো যেটা দিয়ে সেটা আমাকে বলো। প্রথমে দেখো আমির, আমির, আমির অর্থ হচ্ছে ধনী, আমির অর্থ ধনী। এটা দিয়ে বাক্য গঠন, ইসলামে আমিরের উপর ফকিরের এবং ফকিরের উপর আমিরের কোনো শ্রেষ্ঠত্ব নেই, ঠিক আছে। এরপর কি লিখছো দেখো, তারপর কসম, কসম অর্থ কি শপথ, আল্লাহ ছাড়া অন্য কোনো নামে কসম করা বৈধ নয়। নূর, নূর অর্থ আলো, তার চেহারা নূরের মতো চমকাচ্ছে। এরপর পুঁজি, পুঁজি অর্থ হচ্ছে সম্মান, রাজা সাহেব সব পুঁজি হারিয়ে এখন বড় অসহায়। এরপর হচ্ছে কি বেজার, বেজার অর্থ অসন্তুষ্ট, সাবধান পিতামাতাকে বেজার করো না। ঠিক আছে, তোমরা সবাই লিখেছ। তো আমি তোমাদেরকে এই অংশে কিছু প্রশ্ন করব, দেখি তোমরা আমাকে উত্তর প্রদান করো। ইহুদি বংশের লোক তিনটির অবস্থা কেমন ছিল? একজন হচ্ছে কি অন্ধ, আরেকজন টাকওয়ালা, আরেকজন হচ্ছে দৌড়। আচ্ছা, কি আমাকে বলো। সর্বপ্রথম ফেরেশতা কোন রোগীর কাছে গেল? হ্যাঁ, ডবল রোগীর কাছে, ডবল রোগীর কাছে গেল। আচ্ছা বলো তো দেখি, ডবল রোগী ফেরেশতার কাছে কি চাইলেন? হ্যাঁ ঠিক বলেছ, একটি গাভীন উট চাইলেন। এরপর পরবর্তীতে কার কাছে গেলেন ফেরেশতা? পরবর্তীতে গেছেন হ্যাঁ টাকওয়ালার কাছে। প্রথমে গেছেন কার কাছে? ডবল রোগীর কাছে, তারপর টাকওয়ালা, তারপর অন্ধ। তাহলে ডবল রোগীকে কি দিলেন? উট দিলেন, আর টাকওয়ালাকে দিলেন গাই, অন্ধকে দিলেন ছাগল। আচ্ছা বলো তো, এই পরীক্ষার মধ্যে কোন দুইজন অনুত্তীর্ণ হয়েছে এবং কোন জন উত্তীর্ণ হয়েছে? এখানে ডবল রোগী এবং টাকওয়ালা উত্তীর্ণ হতে পারেনি। ফেরেশতা যখন আবার মানুষের রূপ ধারণ করে তাদের নিকট আসলেন, তারা দিতে অস্বীকার করলেন। তারা বলল, আমরা আগে এমন ছিলাম, আমরা আমাদের নিজের শ্রেষ্ঠ সাধনার মাধ্যমে এটা অর্জন করেছি। এরপর অন্ধলোক পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে। অন্ধলোক কি বলিল যে আমি একদিন অন্ধ ছিলাম, আমার কোনো সহায় সম্বল ছিল না, আল্লাহ তাআলা মেহেরবানিতে আমাকে সম্পদ দান করেছে।
এভাবে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়ে থাকেন। ওই নিয়ামতের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করেন যেন আমরা আল্লাহ তাআলার কতটুকু নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি। তাহলে তোমরা এই অল্প থেকে যা শিখতে পেরেছ এই বিষয়ে আমি তোমাদেরকে একটি কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজ লিখে নিয়ে আসবে। তোমরা সবাই খাতা লিখে নাও যে সততার পুরস্কার প্রবন্ধটি থেকে তুমি কি শিক্ষা অর্জন করলে তোমার মতামত উল্লেখ করো। তোমরা আগামীকাল এই কাজটি করে উপস্থাপন করবে। তো বন্ধুরা, আজকের অনলাইন ক্লাস এতটুকু, এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।